দেখবেন বাজারে ঘাটে কি বেরিয়েছে, মুরগি ছাড়ানো মেশিন বেরিয়েছে, আছে না নাই? কথা বলে, মুরগি ছাড়িয়ে বিক্রি হয় মেশিনে, কারেন্টের মেশিন, মুরগি ভরে দিচ্ছে, রুয়াগুলো ছেড়ে যাচ্ছে, ঠিক কি না? শুনেলেন, যদি মুরগিটা পাকিজা না করে, পাকিজা মানে ভেতরের নাড়ি বুড়ি বার না করে ডাইরেক্ট মেশিনে ভরলে ওই মুরগিটা খাওয়া হারাম লিখে নিয়েছে, ওই মুরগি খাওয়া হারাম। এটা হচ্ছে ফতোয়া, এটা হচ্ছে ইসলাম। বাড়িতে যদি মায়েরাও মুরগি জবাই করে, মুরগি ছাড়াই আগে ভেতরের মাল বার করতে হবে, তারপরে পাকিজা। এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমার মাদ্রাসায় মেহমান গিয়েছিল কলকাতা থেকে, তো তাদের জন্য তার আগের দিনে আমি ফোন করলাম একটা মুসলিম ছেলেকে, তোমার দোকানে খাসির মাংস নেবো সকালে, বলে হুজুর আসবেন। সকালে গেলাম, বলে হুজুর আপনি নিজে জবাই করুন। আমি নিজের হাতে জবাই করলাম, 1.5 কিলো মাংস নিলাম। আর আমি ওই ছাগল ছাড়াতে ছাড়াতে একজন অমুসলিম ভাই এলো, সে বললে আমাকে 2 কিলো মাংস। সে কিন্তু আর জিজ্ঞেস করছেন এটা কাটা না ঝটকা না জবাই না মরা, সে জিজ্ঞেস করেনি। কেন? তার তো এটা শর্তই নাই। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল। ছাগলটা জবাই হতে হবে, মুরগিটা জবাই হতে হবে, গরুটা জবাই হতে হবে। কোরআনে ওই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। মরা জন্তু চলবে না, শুয়োরের মাংস চলবে না, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস প্রাণী তোমাদের জন্য হারাম আল্লাহ করেছে, যে কোনো জিনিস। এটা কোরআন। আমার মুসলমান ভাই, আপনি মাংস কিনতে যাচ্ছেন, এটা তো বুঝলেন যে হালাল মাল খেতে হবে। আপনি জবাই করা মাল খাবেন, দোকানে গিয়ে বলছেন জবাই করা মাংস, আর টাকাটা যদি সুদের হয়, সেই একই মাল দাঁড়িয়ে গেল। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায় লরি, শুনিয়ে দিই মুসলমানদের অবস্থা। মুসলমানদের ছেলে লরি চালায়, আপনাদের দিকে বালি ফালি নিয়ে আসে, বর্ধমান থেকে বালি আসে না, বালি আসে, পাথর আসে, তো বালি পাথরের গাড়ি চালা, হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে দাঁড়িয়ে ঢুকি বলে তোর মদ দে, তো মদ খেয়ে, মদ খাওয়ার পরে আবার হোটেলওয়ালাকে বলছে মুরগির গোশত আর রুটি দে। তো হোটেলের কর্মচারী মুরগির গোশত আর রুটি এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে, বলছে ওই মুরগিটা জবাই না কাটা? আর মার হারাম করকে জুতো করে, প্রথমেই হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে, শর্ত তো হচ্ছে হারাম না খাওয়া। মদ তো আল্লাহ হারাম করেছেন স্পর্শ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, তো প্রথমেই তো হারাম চালিয়ে দিলি। আপনি কিনতে যাচ্ছেন জবাই করা মাংস, টাকাটা সুদের, এই একই মাল দাঁড়িয়ে গেল। আমাদের মুসলমান বুঝে না, হারাম হালালটা এই জন্য বুঝতে বলেছি। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। দুটো ওয়ার্ডের মধ্যে হারাম হালাল বুঝালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ওয়ার্ড, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুদের হাদিসে নবীজি যে সুদের পাপগুলো বলেছেন, তার সবথেকে নিম্ন স্তরের পাপ বলেছেন নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমানকে আল্লাহ হেফাজত করুন। আমি এটাই বলতে চাইছি যে শর্ত এই জন্যই রাখা হয়েছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। মুসলমান না দুনিয়াবি শিক্ষা নিলে দ্বীনি শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা আছে অতটাও করেনি, খালি জানে 10টা সূরা মুখস্থ কর, নামাজ পড়ে। 10টা সূরা মুখস্থ করলি মোটামুটি নামাজগুলো হয়ে যাবে, এইটুকু খালি জেনে রেখেছে যে 10টা সূরা মুখস্থ করতে হবে, তাহলে আমার নামাজটা হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। কে বলল আপনাকে? আপনার যখন 10টা হয়ে যাবে, আপনি চাইবেন যে আমার এক পারা কি করে মুখস্থ হবে। আপনি যখন নামাজ শিখে গেলেন, আপনাকে আর শিখতে হবে যে যারা মনে করেছেন নামাজটাই একমাত্র ইসলাম, নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, এটাই ইসলাম, রং জেনেছে, এটা ইসলাম নয়। নামাজ
নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর হক আদায় করেছে, রোজা আল্লাহর হক। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, তার নাম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার সকালে ঘুম থেকে উঠান থেকে সন্ধ্যে শোয়া পর্যন্ত, এশার পরে পিছনে যাওয়া পর্যন্ত আপনার আদর্শ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মতো। আপনার পাতা থেকে পায়ের নিচে থেকে জুতো থেকে মাথা পর্যন্ত আদর্শ হবে, চলাফেরা উঠা বসা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পরার সুন্নতটাও শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান পাটা প্রথমে ঢুকাবে জুতা। যখন তোমরা পায়খানায় যাবে, বাঁ পাটা পায়খানায় আগে ঢুকাবে। কেন? পায়খানা হচ্ছে নোংরা জায়গা। ভালো জায়গা না নোংরা জায়গা? কে বললো নোংরা জায়গা? আমাদের সমাজের লোক জানে ভালো জায়গা। তা নাহলে তো সকালবেলায় পায়খানা করতে গিয়ে বিড়ি টানতো না, পায়খানা ঘরের ভেতরে বিড়ি খায়, নাহলে হাগায় হয় না। ঠিক বললাম না? বললাম। রাগ ধরবে বললি, বাস্তব কথা। জিজ্ঞেস করুন, হাদিসে আছে নবীজির সুন্নত পায়খানা ঘরে কথা বলা যাবে না, পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না, পায়খানা ঘরের ভেতরে দোয়া পড়ে ঢুকবেন, চুপচাপ থাকবেন। আর দোয়া পড়ে বের হবেন, যখন বেরোবেন ডান পাটা প্রথমে বার করবেন। নবীজির সুন্নত মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে প্রবেশ করো। মসজিদের ভেতরে ঢুকলে ইতিকাফের নিয়ত করে নাও। কেন বলেছেন? মসজিদের ভেতরে ইবাদত ছাড়া দুনিয়াদারির কোনো কথা বলা যাবে না, দুনিয়াদারির কোনো কথা বলা যাবে না। কষ্টের বিষয় কি জানে? আমাদের সমাজের লোক ব্যবসার হিসেবটাও জুম্মার দিনে মসজিদে করে। করেন না? করেন না? আগে থেকে চলে আজকে ক কুইন্টাল মাছ বেচবি, কত বিক্রি হলো, ক টাকা লাভ করলি, মসজিদের ভেতরে জুম্মার দিনে। এটা কিয়ামতের আলামত। আলামতের মধ্যে একটা, মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ কাটা শিখিয়েছে, মোচ কাটা শিখিয়েছে, দাড়ি কাটা শিখিয়েছে, চুল রাখা শিখিয়েছে। আজকে আপনি ভাবতে পারেন গোটা মুসলিম সমাজ উম্মাহ কচু জানেন? কচু আপনারা জানেন না? জানেন। কচু মাছ দিয়ে রান্না হয়, গোশত দিয়ে রান্না হয়। কচু পাতার উপরে পানি দিলে স্লিপ খেয়ে পড়ে যায়। ওই রকম অবস্থায় আপনার আমার ঈমানটা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ডিসব্যালেন্স হতে পারে। বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল বিছাতে লেগেছে। এই ইহুদিদের জাল আমি কালকে স্টেজে প্রমাণ দিয়েছি, মালদা ডিস্ট্রিক্টে, মালদায় ছিলাম, স্টেজে প্রমাণ দিয়েছি যে শোনো, বেঈমান কাফেরদের জালটা শুনে নাও, কত বড় জাল বিছিয়েছি। এখন দেখবেন বিয়েতে হোক, স্টেজে হোক, তাও তো আপনার 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে কিছু আছে যে স্টেজে পানির গিলাস নিয়ে আসে, জগ নিয়ে আসে। এখন তো অনেক জায়গায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা কথা বলে? বিয়েতে পানির বোতল। আর এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে পানি পান করে কটা আদব রাখেন জিজ্ঞেস করুন। এখন বাড়িতে গ্লাস উঠে যাচ্ছে, পানির বোতলে পানি পান করছে। ইহুদিরা যেভাবে মদ পান করে ওইভাবে তোমরা পানি পান। সুন্নাত থেকে সরে যাও। কোরআনে আছে, হে আমার নবী বলো, পৃথিবীর মুসলমান যেদিনের দিন থেকে সরে যাবে, আমার আদর্শ থেকে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বলবো। ওই জন্য আমার একটা জলসায় আছে, মোদিজি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আরো অত্যাচার করুন, আরো বুলডোজার চালান, তবে তোমরা বুঝবে। কেন? যদি বলে ইমানের উপরে কি করে টিকবো, ওই আলোচনাটা এরপর করবো। সবাই ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ আছে, যাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কেন করে? কেন নামাজ পড়তে চাই? যুবকরা কেন করতে চাই? তারা আমাদের উপরে ভরসা করে, হুজুররা আসবে, হুজুর দোয়া করে দিবে। বর্তমান থেকে ইয়াসিন সাহেব এসেছে, মুসাফির মানুষ, দোয়া করে দেবে। আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব। মদের ফাটিতে ডুবে আছি, জীবনটা অতিবাহিত করেছে শিরক বিদআতের উপরে, জীবনটা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে। মুসলমান মানে থাকার কারণে মরে যাওয়ার পরে আমাদেরকে দেখে আপনারা মিলাদ পড়াতে চান যে জান্নাতে।
3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। হুজুরকে দাওয়াত দিয়েছে আমাকে, হুজুর দোয়া করে দেন। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও। শেষকালে আমাকে বলছে, হুজুর ছেলে আমার খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে মালঞ্চ বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি চিন্তা করলাম, তোবা তোবা, আমি কাকে আমি শহীদের মর্তবা দিলাম? ফেরেশতারা আমাকে মারবে না কবর? যদি বলেন হুজুর সে তো মুসলমান ঘরের ছেলে, তার লাগে কি দোয়া করা যাবে না? একদম নয়। কোরআনের আর হাদিসের দলিল আছে, যাত্রার দলিল নয়। কেউ যদি কুফরির উপরে জীবন কাটায়, নাস্তিকতার উপরে জীবন কাটায়, শুনে রেখে দে, কালকের জলসাই বলেছে, আজকে বলে যাচ্ছি। অনেক যুবকরা আছে যারা আতিশদের ফ্যান, যারা সালমানের ফ্যান, যারা শাহরুখের ফ্যান, তারা শুনে যান, ইয়াসিনের ফ্যান হতে হবে না। তুমি যত বড় ভক্ত হবে হও, তুমি যেমন ভক্ত হবে তোমাকেও সেই দিনে মেরে তক্তা করে দেওয়া হবে কিয়ামতের দিন। আমার ইয়াসিনের ভক্ত হতে হবে না। তুমি যার ভক্ত হয়েছো সে মুশরিক। কোরআন হাদিসের দ্বারা সালমানকে মুসলমান বলা যাবে না, সালমানের পরিবারকে মুসলমান বলা যাবে না, শাহরুখকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না, সৈফ আলী খানকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না। যদি বলেন এদের আকীদা কি, এদের আকীদা ফেসবুক আর ইউটিউবে দেখেন, এদের আকীদা পেয়ে যাবেন সালমানের বাড়িতে গণেশের পূজা হয়। এটার নাম হচ্ছে মুশরিক। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে, আল্লাহ রূপে গ্রহণ করা। যদি বলেন দলিল দেন, জিজ্ঞেস করো তোমার সালমানকে, যার কাছ থেকে ভালো মন্দ চাইছে, যার কাছে মাথা টেকেছে, তার শক্তি কি, আমার আল্লাহর শক্তি কি? কোরআন 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যেদিকে ভালো মন্দের মালিক মনে করেছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আমার আল্লাহ, সকলে বলুন সব থেকে শক্তিশালী কে? গলার আওয়াজ নেই, আরো জোরে বলুন। এই ইউটিউবের ভেতরে মেশিনে যেন আওয়াজটা যায়, নেমো খারামরা শুনলে যেন বুঝতে পারে এতগুলো মানুষ আল্লাহকে সাক্ষী দিচ্ছে, আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, একটা দিলাম, যদি বলেন নবী পয়গম্বরের দলিল দেন। আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনা। আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন মোবাইল মানুষের কি সেবা করে, এটা আমি প্রকাশ করব না। আমার এলাকায় গিয়ে আমার হিন্দু ভাইদের কাছ থেকে খবর, তাদের সাথে আমার সম্পর্ক কি, তাদের কি সেবা করি না, তাদের সঙ্গে কি রাখি সম্পর্কটা, তারা বলবে। বাকি কারোর হিম্মত হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিয়ে আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন। তাদের বাপের হিম্মত নাই যে হুজুরকে দাওয়াত দিই। কেন? তারা জানে আমার একটা দুটো নয়, 25 থেকে 30 হাজার জলসা ছুটছে। আমি কয়েক হাজার জলসাই বলেছি, আমার একটা জলসা বার করুন। কারো দেবদেবীকে গালি দিই, কারো ধর্মকে গালি দিইনি। আজকেও আমি আপনাদেরকে নিষেধ করে যাব, কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাদিস শুনেলেন, বুখারী তিরমিজির হাদিস। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার প্রতিবেশীকে সুরক্ষা দেন। তোমার মন্দিরে আরতি হবে, তোমার মণ্ডপে আরতি হবে, তোমার পূজা পাঠ চলবে, আমার মসজিদে নামাজ হবে, আমার মসজিদে আযান হবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কিন্তু যারা বলছে পুজোর প্রসাদ খাওয়া যাবে কি, আমি প্রথমে আয়াত শুনিয়েছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া ঠাকুর
ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য ওই জিনিসটা খাওয়া হারাম। অনেক মুসলমান মনে মনে ভাবে এখানে গোবর আর মুখে ছিটে দেওয়া হয় বলে সেটা খেতে নাই, এটা রং। যদি গোবর আর মুখটা ফ্যাট থাকতো আমরা মৌলবীরা বলতাম উপরেরটা ফেলে দিয়ে তলারটা খাবে। কথাটা বুঝতে পারেন? কিন্তু এটা ফ্যাক্ট নয়। আসল ফ্যাক্ট হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি আরো একটু আগে চলুন, আপনাকে বুঝাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? কথা বলে কটা? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি পুজো করা, মূর্তি বিক্রি করা। আমি একটা ফেসবুকে দেখলাম একজন খুব নাম করছে, একটা মুসলিম ছেলে, ২৪ পরগনার মধ্যে কোথাও বাড়ি হবে, সে ভালো শিল্পী, সে মূর্তি তৈরি করছে। তো আমাকে একজন পাঠিয়েছে, হুজুর এটা কি ঠিক হবে? আমি বললাম সম্পূর্ণ হারাম, আর তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে ইস্তেগফার না করা পর্যন্ত। আরো দলিল দেবো একটা একটা করে, শুনে। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে দিন, আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী রূপে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীকে বিশ্বাস করেন, উত্তর দিয়েছে हमारे माबूदों के बारे में अगर और एक लफ्ज कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा, তোমাকে মার্ডার করে দেওয়া হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ গো আমি বারবার দাওয়াত দিচ্ছি। আল্লাহ বললেন তুমি আবার দাওয়াত দাও, কিন্তু তোমার বাপকে কুটি কথা বলো না, তুমি দাওয়াত দিয়ে যাও। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ আরো যাদের মনে হচ্ছে ইয়াসিন ভাই আমার আগে আমার ছোট ভাইজান বয়ান করছিলেন, দেখা হয়নি, প্রথম দেখা হলো। আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে বরকত দেখ। খুব ভালো বক্তব্য রাখছিল, গলা ভালো, গজল খুব সুন্দর পড়েছে। আমার পরে ভাইজান আসবেন আমি জানি। তো আমার মুসলমান ভাই যদি মনে করেন এই হুজুররা বয়ান করবে লোক হিদায়াত পেয়ে যাবে, তা আপনি রং রাস্তায় আছেন। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা বলবো কোরআন হাদিস কথা বলার যোগ্যতা দিয়েছে। আমরা কথা রাখবো, আপনার কাছে বোঝাবার চেষ্টা করব। বাকি হিদায়াতের মালিক সকলে একবার জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ শুনেলেন, বুখারী শরীফের riwayate আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান অবস্থা খারাপ, মৃত্যুশয্যায় শুয়ে আছে। নবীজি গেলেন চাচা জানের বাড়ি, আর গিয়ে দেখলেন চাচা জান মারা যাবে। নবীজি দাওয়াত দিচ্ছেন, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। হে আমার ভাইপো, আমি কলমা পড়তে পারবো না। হায় হায় হায়। নবীজি চাচা কলমা পড়লেন না, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। আল্লাহ পাঠালেন নবীজির কাছে, কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, জান্নাতে চলে যাবে।
তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। দিহাই আগে চল চল, এরপরে চল চল। নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, কার জন্য? নিজের চাচার জন্য। এরপরে আল্লাহ কোরআন পাঠালেন, আল্লাহ নিষেধ করছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনদের জন্য উপদেশ। তোমরা শুনে না, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চোখের পানি বন্ধ হলো। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, হাত নামাও। যে নবীর দুশমন, যে আল্লাহর দুশমন, যে মুশরিক হয়ে মারা গেছে, সেই চাচার জন্য তুমি দোয়া করতে পাবে না, যদিও তোমার আত্মীয় হয়। নবীকে নিষেধ করা হলো, মুমিনকে নিষেধ করা হলো। আর আপনি বলছেন আমার বেটা, আমি তো মুসলমান, আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে, তো কি হয়েছে? যদি শুনেলেন সমাজের বুকে যদি কেউ বাস করে, সে যদি নাস্তিক থাকে, তার বাপ যদি মুমিন হয়, তার মা যদি মুমিনা হয়, আর সে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি মারা যায়, যদি প্রকাশ পায়, তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে, তার বাপ হলেও পাপী, ইমাম হলেও পাপী, সমাজের লোক হলেও, মুমিনরা হলেও পাপী। যদি বুঝতে পারেন, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক, যদি বলেন হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দাও, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ আর দাফন কাফন মুমিনের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য দাফন কাফন। জানাজার নামাজ যেটা হয়, এটা নামাজ না, নামাজের সূরতে দোয়া। কথা বলে, নামাজের সূরতে মাইয়াতের মাগফিরাতের দোয়া পড়ি না, পড়ি না, দোয়া কি বলবো? 100টা লোক জানাজা পড়লে 80 জন পড়ে না, খালি মুখ লাগে মিচি মিচি, দোয়াই জানে না পড়বে। যাই হোক, যেটাই করে মুমিনদের জন্য হয় দোয়া। কাফের মুশরিক হয়ে মারা গেছে, যদি বলেন হুজুর তাহলে কি আমরা দোয়া করতে পাবো না? অবশ্যই মুশরিকের জন্য দোয়া করবেন। কি দোয়া? তারা দুনিয়াতে বেঁচে থাকলে দোয়া করবেন, আল্লাহ তুমি হিদায়াত লিখলে এদের তাকদীরে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। আমিও দোয়া করি সালমান শাহরুখের জন্য, তোমার মতো দোয়া নয়। এখনকার যুবকরা দোয়া করে, আল্লাহ তুমি শাহরুখের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, কোথা থেকে পেলি? ও তো হুজুরের পাশেই বসে না, ও পেয়েছে ওর দিমাগ থেকে, দিমাগের হাদিস থেকে পেয়েছে। আমি আজকে ফেসবুকে দেখছিলাম, কি বুঝলেন, অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে, যাচ্ছে না, যাই উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি, কি বুঝলেন, বোরকা পরে আছে, মুখটা গোটাই খোলা, মদিনা থেকে ফটো দিচ্ছে। এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি, এটা নবীজির মাজার, কি বুঝলেন, আমার গজল পড়ছে। আমি বললাম তুই যত ইবাদত করবি কর, কবরে যাওয়ার পরে কেলানি ছাড়া কিছু রাখা। এই নারী হচ্ছে বেপরদা, এই নারী বেপরদা। বড় কষ্টের বিষয়, এরা জানি না ইসলাম কাকে বলে, এরা জানি না হজ কাকে বলে, এরা জানি না উমরা কাকে বলে। কেন? তারা তো আর মৌলবীদিকে মৌলবী মনে করে, তাদের হাদিস কি? এখন তো লোক জানেন আমাদের সমাজে বড় মুফতি সাহেব কে সব থেকে, এই হুজুররাও জানেন, আজকে আমি জানিয়ে দিয়েছি। আমিও জানতাম না, আমি 1 মাস আগে বুঝতে পারলাম। আমাকে আমার এলাকায় একজন ডাক দিয়ে বললে, হুজুর আমার বেটার বিয়ে ঠিক করবো, আপনি এলে ভালো হয়। আমার দূর সম্পর্কে আত্মীয়, আমি গেলাম, গিয়ে বসেছি, বলে একটু ডায়েরি দেখে বলেন। আমি বললাম এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও, রবিবার ওলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। খানিকক্ষণ বসে চাটা খেয়ে বললে, হুজুর বাইরে থেকে আসে। ও বাইরে থেকে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় বড় মুফতি কেউ আছে? আরে হুজুররা নতুন কথা শিখে গেল আজকে, কি হইলেন, বড় মুফতি সাহেব তাকে ফোন লাগিয়ে বলছে, হুজুর বলছে
শনিবার বিয়ে, আর ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। কাদের কথা এটা? অমুসলিমদের কথা। শনি লেগে যাবে। আমি তাকে বললাম শনিবার তোর বাম মরে গেলে তো আর কবর দেওয়া যাবে না, কবরে শনি লেগে যাবে, তো রবিবার দিতে হবে, রেখে দে। বড় কষ্টের বিষয় এটা, হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ বিরোধী ভাষা। আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে। আমার ভাইজান, আপনাদের জানা নেই, আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের একজন বড় আকাবির, পশ্চিম বাংলার মাতার তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন। আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না? যান। আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে? কথা বলেন না? আরো জোরে বলুন, শব্দটা এখানে যেন আসে। জোরে বলুন। যেতে পাবে না, নিষেধ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, লিখেছেন হারাম মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম। আর আপনাকে বলে দিই, আমাদের দেশে আপনার 24 পরগনায় সকলে জানে এই ওসিয়তনামা যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না, তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যদি বলেন যাই না, হাই রোডে আমার গাড়িতে চাপো, রোজ আমি 5টা বাস দেখিয়ে দেবো হাই রোডে আমাদের দিকে যাচ্ছে বাসগুলো, ধানবাদ হয়ে নিজের বউকে নিয়ে যাচ্ছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে। আপনারা ইমানদারি শুনে বলে, আপনাদের দেশে এখানে লোক মরে না বেঁচে থাকে সবাই? মরে না? মরে। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? কথা বলে না? বাপ মরে গেলে বিটি যেতে পাবে? যদি বাপ মরে গেলে বিটি না যেতে পারে, স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পারে, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন হ্যাং হয়েছে। মুসলমান এটাই বুঝার আছে। আপনাকে দেখিয়ে দেবো, চলুন। কোথায় চলুন? বোম্বাই, দিল্লিতে। আপনি দিল্লিতে চলুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? তাড়াতাড়ি বলুন। পবিত্র জায়গা। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে, তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে, ঠিক কিনা? কথা বলে। তারা বিয়ে করলে, অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যা রায়ের সঙ্গে, বিয়ের 1 সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে। ওই দুটো হারামখোরকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি, পাক না পাকি কি, তারা জানেই না। তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে, তারা অপবিত্র অবস্থায়, তারা নাপাকির হালতে ঢুকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কষ্ট পাবে কিয়ামতের দিনে। যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে, চ্যালেঞ্জ ছুড়ে বলে আহা, আজকে যদি ফুরফুরার মাটিতে মেয়েদের যদি প্রবেশ নিষিদ্ধটা কেটে যায়, জেনে রেখে দিবেন যারা নিষিদ্ধ কাটাবে, যারা মেয়েদেরকে ঢুকাবে, সে যত বড়ই হুজুর হয়ে যায়, কিয়ামতের দিনে তাদের গিরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি তোমার আকাবিরদের কথাকে কেটে দিয়েছো, কোরআন আর হাদিসের কথাকে কেটে বদদিনীর মধ্যে শামিল হয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাতার তাজ। আপনাদের জানা নাই কত বড় আলিমের দিন ছিলেন, কত বড় মুহাক্কিক ছিলেন। এটা আমরা উলামারা জানি, যারা যার কিতাব পড়েছে, যারা তার ইলমের বহরকে জানে, তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন। বড় কষ্টের বিষয় মুসলমান আজকে, আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান, নবীর অনুসারী, কই তোমার আখলাক আর চরিত্র, কই রাসূলের আখলাক, কই আল্লাহর হাবিবের আখলাক, কই সাহাবীদের আখলাক? আল্লাহর কসম, সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন, হে আমার নবী, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। আজকে মুসলমান আপনাদেরকে বলে যায়, বড় জোর অনুরোধ করে যাচ্ছে, আপনাকে দলিল দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য। আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কি? দুর্গা পূজায় যাওয়া যাবে কি? আমার ভাই,
আমাদের দেশের যিনারা হিন্দু ভাই আছে তাদের সব থেকে বড় বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তিনাদের মা, তিনাদের ঠাকুর, তিনারা উপাসনা করবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে গ্রহণ করা, শিরকের পাপ। আর মুসলমানদের আকীদা এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহই বিশ্বাসী, অনেকগুলো আল্লাহ নয়। তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ, যারা বাংলার মিডিয়া আছে, রিপাবলিক টিভি, আপনার এবিপি নিউজ 18 বাংলা, আমাদের বায়ানকে নিয়ে কাটছাঁট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা, এটা দেশ বিরোধী কথা। না, আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। আমার হিন্দু অনেক বন্ধু আছে, অনেক ফোন করে। আমি গাড়িতে আসছিলাম, আপনাদের 24 পরগনারে, আমি বলবো না কোন জায়গায়, ফোন করেছে, হুজুর আমাকে প্রসেসিং বলে দেন। কিভাবে? আপনার বয়ান শুনতে শুনতে আমার আর হৃদয় মানছে না, আমি কিভাবে ইসলাম কবুল করবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার জায়গায় ডেকেছি, আমার মাদ্রাসায় ডেকেছি, তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে। আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মুলাকাত করবেন, আমি আপনাকে জায়গা বলে দেবো, রাস্তা বলে দেবো, কিভাবে ইসলামে দাখিল হবে, কিভাবে আসবেন, কিভাবে রাহান সাহান করবেন। শুনে রেখে দেন, যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে, তার পাশে আমেরিকাকে দাঁড়ানো দেখে, আল্লাহর কসম করে বলে যাচ্ছে গোটা পৃথিবীর পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে, এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন, তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে জ্বালিয়েছে। আল্লাহর কসম, তারপর কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, শোনো বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফেরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগে আগে হুকুম জারি করলেন, কোরআনে আছে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনিলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরায়েল নয়, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে মনে করছে যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে, ভারতের মিডিয়ারা যে মুসলমান, এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরায়েলের পাশে
শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছে, যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা স্কুলে যায়নি, তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে। আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও। জোরে বলুন আমার মুসলমান ভাই। ভারতের মিডিয়া যারা চিন্তা করছে, যারা খালি দেখাচ্ছে এরা আতঙ্কবাদী, আজকে বড় কষ্ট লাগে। 500 নিরীহ মানুষ হসপিটালের মধ্যে মিসাইল মেরে তাদেরকে হত্যা করে दिया। भारतेर मीडिया वाले हमारे देश के कुछ कुत्ता मीडिया है, रूबी का लियाकत, इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा। रूबी का लियाकत, अंजना हमकशफ, और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले कान खोलकर सुन लो, रूबी का लियाकत इजराइल में पहुंच गए और वहां से खबर कर रही है। देखिए मैं ग्राउंड जीरो पे हूँ, यहाँ पे गोला चल रहा है, बारूद चल रहा है, कैसे कैसे सब मिसाइल आ रही है, खबर कर रही है। अरे कुत्ती तुम तो पली हुई हो, इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है? मणिपुर के अंदर हमारे देश के 3 दलित बेटियों को नंगा घुमाया गया, कितने मासूम को बेघर कर दिया गया, लेकिन इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करेंगे। बांग्लार जे कोलकातार लिपाबक टीवी আছে চাচকো, তার নামটা আমি জানি না, হারামখোরে, তাকে বলবো ইসরায়েলের প্রতি তোর যদি এত मोहब्बत হয় তুই তো দেশদ্রোহী। তোর থেকে বল, ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और देशद्रोही है, क्योंकि इजराइल का खबर तो तुम्हें मिला, इजराइल का खबर तो कवर कर लिया, लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया, उसको कवर नहीं कर। क्यों? मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई। मुसलमान আপনার বিরুদ্ধে বেঈমান কাফেররা জাল বিচার সেই জালটা শুনে আজকে কিছু শিক্ষিত লোক আমাদের মতো মৌলবীকে হুজুরদিকে মাদ্রাসা ছাপ বলছে। যারা মাদ্রাসা ছাপ বলছো শোনো, তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি, তোমাদের ওয়াকাত নাই আমার জুতো সুজা করি। যারা ফেসবুক আর ইউটিউবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা, তারা শোনো, আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত। যারা 24 পরগনার মানুষ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন দলের দেওবন্দি, বেরেলি, পুরপুরা, আহলে হাদিস, যে দলেরই মাদ্রাসা হোক, একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো, একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে র্যাঙ্ক করে র্যাঙ্কিং করে নাচিয়েছে। এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলি কার ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এরকম ঘটনা আপনাদের চোখের সামনে আছে? কথা বলেন ইয়েস এন্ড নো, জোরে বলুন। नहीं नहीं, कोलकाता पले हुए कुत्ता मीडिया वाले सुनो, जो शिक्षित राजो तारा सुनो, जरा मदरसा छापो। আমরা বলিনি এই রিপাবলিক টিভি, নিউজ 18, জি বাংলা যারা আছে দেখবেন, নিউজ 18 একজন খবর পড়ে, তার নাম হচ্ছে অয়ন। দেখেছেন না? দেখেন ফেসবুকে আছে অয়ন। আমি অয়ন বলছি, মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো। কিসে? গ্রাউন্ড জিরো থেকে। এই দেখো, এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে
নাচানো হয়েছিল তাদের সিনিয়ররা, তাকে ড্যান্স করিয়েছে, যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বড় কষ্টের বিষয় শুধু তাই নয়, আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি পশ্চিম বাংলার নয়, এই ভারতের মুসলমান দিকে চ্যালেঞ্জ করলাম, ওই শিক্ষিত দিকে চ্যালেঞ্জ করলাম, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছো, একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দাও। আমি শওকতের বেটা বলবি ইয়াসিন, আল্লাহর কৃপায় জুতোর মালা পরে পশ্চিম বাংলার ময়দানে বয়ান করব, তোমাদের জুতোর মালা পরব। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে জুতোর মালা পরব যদি দেখাতে পারো। আমাদের দেশের কলকাতা প্রশাসন বাবুরা তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য, ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে, লাগাতে দেবো না। কেন? সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা তো ব্যভিচার করতে পারবো না, আমরা তো জৈনচারিতা করতে পারবো না, আমরা তো মদ পান করতে পারবো না, আমরা তো র্যাগিং করতে পারবো না, আমরা তো সেক্স করতে পারবো না। তাই তোমরা বাধা দিয়েছো। শুনেলে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন, মাদ্রাসা বলে দিই কোরআন নিয়ে আসো, কোরআন থাকলে খুলে খুলি দেখিয়ে দিতাম, কোরআনের আয়াত পড়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখবেন। আমার মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আজকে এতগুলো মুসলমান ভাই লিখে নিয়ে যান, কলম থাকে তা নোট করুন, তা না হলে কালকে একবার এই ইউটিউব চ্যানেলগুলো মুসলিম 786 আছে, আবার চ্যানেল আছে, সবাই এই চ্যানেলগুলো খুলে দেখবেন, কালকেই দেখবেন আমি বলে যাচ্ছি কতজন আমাকে শিক্ষিতরা গালি দেয়, আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই ময়দানে বসে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। এতগুলো মানুষ আপনারা সাক্ষী থাকুন, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে উদ্ধার করাবে, আপনাদেরকে উদ্ধার করাবে। আমরা মাদ্রাসা ছাত্র, আপনাদেরকে দলিল দিয়ে যাই। জানেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে, একটা অমুসলিম ঘরে, সব মুসলমান ঘরে ঘরে একটা করে বলে দিচ্ছি, তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন জোরে। মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। তারিক ফতেহি মুসলিম। আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম। ওয়াসিম রিজভী মুসলিম। আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে, তোবা মাল বলাটাই আমার ভুল হলো, নাউজুবিল্লাহ। একটা মেয়ে ছেলে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির পালা কুত্তা। এই মেয়েটা কলকাতায় বাস করে, এর নাম রেখেছে পোল্ট্রি মুরগি, দুমাজলা মা, আধা বিহারি আধা বাঙালি। জন্মটা কি করে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে। এই মেয়েটা প্রতিনিয়ত আমি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছে। ইউটিউবাররা এটা ছাড়বে, সেই হারামের আওলাদের কাছে যেন আমার আওয়াজ পৌঁছায়। যদি हिम्मत থাকে, अगर हिम्मत है तेरे माँ ने अगर हलाल में पैदा किया तो हमारे साथ एक मर्तबा बैठ के दिखा, हम तुमको बताएंगे इस्लाम क्या है, हम तुमको बताएंगे हमारा रसूल कौन है, हम तुमको बताएंगे कुरान क्या है, हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या है। মেয়েটার বক্তব্য শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটা মুসলমানদের মেয়ে। এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, একটার পর একটা বুলি ফুটাচ্ছে, আপনার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। কলকাতায় বাস করে, এর কাছে যেন এই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে চায়। বড় কষ্টের বিষয়। তাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, সর্বপ্রথম আমি প্রমাণ করাবো একে যে মুসলমান মনে করবেন তার ঈমান চলে যাবে। লেখেলেন কাগজ থাকে, এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কেন এরা এই পথে গেল, তার দলিল আমার কাছে আছে। তসলিমা নাসরিন মুসলমান ঘরের মেয়ে। আপনার ছেলেকে নসিহত নিয়ে যান, যারা নিজেদের ছেলেদেরকে শিক্ষিত করছেন, যুবকরা যারা আছে, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ছেন, তারা নসিহত নিয়ে যান। আমি কবে মরে যাব জানি না, আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে। যতদিনে ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, আমার ভাষাগুলো লকিরের মতো
ভেসে যাবে, আমি কালকে মারা যেতে পারি, পরপর আল্লাহ তুলে নিতে পারে, আমার হায়াত শেষ হয়ে আমি চলে যাব, কিন্তু আমার ভাষাগুলো লাকিরের মতো ভাসবে। শুনে যান, যারা ইসে পড়েন, কলেজে পড়েন, লাকিরের মতো আপনার মনেতে গেঁথে নোট করে নেন। তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন যদি না থাকে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নেই। মূল্যটা কেমন? একটা জীবজন্তু জানোয়ারের মতো, গায়ে কথাটা লাগে কিন্তু এটাই বাস্তব, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি একটা জীবজন্তু জানোয়ারের মতো আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই। আমি বলে যাচ্ছি, তুমি ডাক্তার হও, দিনদার হও, তোমার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাস্টার হও, দিনদার হও, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি প্রফেসর হও, তুমি দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি নেতা হও, তুমি আল্লাহকে ভুলো না, দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। আসার নূরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নিবে, তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নিবে, এতে ইসলামের কোনো যায় আসে না। আল্লাহর কসম, এটা তো কিছুই নয়। এখন আমি সেদিনে বলেছি, কলকাতার বুকে কোথায় আপনার মিটিয়া বুরুজে বলে এসেছি যে শুনে নাও, अभी तो छोटा दज्जाल आया है हमारे देश में, बड़ा दज्जाल आना बाकी है। छोटा दज्जाल कौन है? बाबा बागेश्वर धाम अपने आप को कह रहा है मेरे को गायब का खबर मालूम है। और बागेश्वर धाम बाबा जी वो तो लोगों का कुंडली पढ़ रहा है। আমাদের মতো কত মুসলমান ঈমান হারা হয়ে বাবার কাছে হাজির হচ্ছে। আমি একটা লোককে দেখলাম টুপি লাগিয়ে उत्तरप्रदेश से, बाबा आपसे मोहब्बत करते हैं, आप तो महान हैं, आपके पास आया हूँ, हमारा कुंडली बोल दीजिए। बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी है। मेरे दोस्त, अगर बाबा को इतना कुछ मालूम है तो हिंदुस्तान के सारे हॉस्पिटल ही बंद कर। बाबा तो बीमारी भी ठीक कर रहा है। सिर्फ ये नहीं, बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया, बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बोले हाँ मेरे को पता था। साला बाबा को अरेस्ट करो जरूर, ये सबसे बड़ा क्रिमिनल है। अगर तुमको पता था तो तुमने रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है, थोड़ा रोक दे। तो तेरे से भी अच्छा तो वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई। जोरे बोलुन सुबहानाल्लाह। বড় কষ্ট কোথায় লেগেছে জানেন? আমাদের দেশের দুঃখ এক জায়গায়, লোক যদি ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে 5 লক্ষ টাকা, ঠিক কিনা কথা বলে? যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে 2 লক্ষ টাকা। আর যে ছেলেটা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 1000 মানুষের প্রাণ বাঁচালো, নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলে যে অত বড় মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালেন, সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে 1500 টাকা। কত বললাম? 1500। আমার তো জানা ছিল না। रेल मंत्री যদি বলে দিতেন ভারতে हमारा रेल कर्जे में है, गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट, तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में 1-1 रुपया दे देते तो कितना, যদি 1 কোটি মানুষ 1 টাকা করে দিত ক কোটি হতো? 1 কোটি টাকা। আচ্ছা আপনারা বলুন, আমাদেরকে যদি সরকার বলতো রেল মন্ত্রক যে আমরা টাকা দিতে পারছি না, মুসলমানরা 1 টাকা করে দাও, আমরা দিতাম না? জোরে বলুন দিতাম ইনশাআল্লাহ। তার মানে রেল গরিব। রেল মন্ত্রী যদি আমাকে বলতো যে আমাদের কাছে পয়সা নাই, আমরা 1500 টাকা দিচ্ছি, আবে 3500 আমার পকেট থেকে দিয়ে কমপক্ষে 5 করে দিতাম, তোদের ইজ্জতটা মাস। কষ্টের বিষয় এটা। মারা গেলে 5 লাখ, আহত হলে 2 লাখ। যে ছেলেটা নিজের জানের ঝুঁকি দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে লাল গেঞ্জিটা উড়িয়ে ছুটে গিয়ে ট্রেনটাকে ঢুকে দিল, সেই ছেলেটাকে পুরস্কার দিয়েছে 1500। এর থেকে লজ্জার কিছু হতে পারে?
যদি বলেন কেন, এটা কিয়ামতের আলামত। আলামতটা কি? শিক্ষিতরা বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে, এটাই কিয়ামতের আলামত। লেখে লেখে এটাকে কেউ কাটতে পারবে না, এটা নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত লোকেরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে, এটাই কিয়ামতের আলামত। তার প্রমাণ এই রেল। ফালা ইসমা আলাইহি, এটা কুরআন। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও বা কেউ মানে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে আর কোনো খাবার নাই, আপনি মারা যাবেন না খেলে, সেখানে যদি হারাম জিনিস থাকে, শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অন্য প্রাণীর মাংস হোক, সেখানে হারাম জিনিস যদি থাকে অতটা পর্যন্ত খাওয়া যায়, যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামে জেনে শুনে বিষ পান করা যাবে না, কারেন্টে হাত দেওয়া যাবে না, বিপদের সামনে পা বাড়ানো যাবে না, সাবধান হতে হবে। আচ্ছা বললাম, লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে? কথা বলে, আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো, শহর টাউনগুলো হয়েছে? হয়নি। সব বাড়িতে নামাজ পড়ো। আপনারা বলুন, ফতোয়ালে বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না। সকলের নামাজ হয়েছে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে জুম্মা হয়েছে, ঠিক কি না? কথা বলে বিল্ডিং। আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি, আমরা একসাথে পড়তাম, বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম, ঘরে ঘরে তারাবি পড়েছি। নামাজ হবে না? হবে না। নামাজ হয়েছে। বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ, যেখানে জানের হাতে থাকবে সেখান থেকে নিজেদিকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাম ইসলাম। তাই মুসাল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয়। আপনাকে যেমন বলে দিই, এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন, জীবনে আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোনো ওলির জীবনে এই জিকির শুনিনি। ঠিক বললাম না? বলুন। যদি বক্তা বলছে লাফিয়ে স্টেজে 5 জন ডিগমাজি মেরে, আমি তো অবাক হই যে আল্লাহ এটা কিরকম জিকির। বিশ্বাস করুন, আপনাকে হাদিস শুনিয়ে দিয়ে যাই আল্লাহর ওলিরা কি করে আল্লাহকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। বাংলাদেশে ওই জিলাপি হুজুরের জানা দরকার, ডিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না, স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে, কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমার খাস হবে, তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছে সবাই নিরালায়, সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায়। আমাদের দেশে ওই জন্য আমার জলসাই আছে, কলকাতায় 2-24 পরগনায়, হাওড়ায়, হুগলিতে দেখতে পাবেন কি শবে বরাতে রাত্রিতে সারা রাত জেগে আছে। ঠিক কি না? এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয়, আমাদের হুজুর ঘুমাচ্ছে মসজিদে। হুজুর তো তোর মতো নামাজি না, গুটকাখোর নামাজি তোর হুজুর নয়। তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে 12 রাকাত করবে, ওটাই সকলের জন্য কাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সারা রাত পড়েছে, একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইকগুলি এখানে গুটা মালঞ্চ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, সারা রাত পান, গুটকা, সিগারেট আর নামাজ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে আমরা সবাই পালাই। আমার মুয়াজ্জিন তুরা দুজনের পরে যা পারবি চালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না? বলবে না, আবার আগামী বছরে দেখবে। ও খালি একদিনের নামাজি, শবে বরাতের রাতে, তো কেলানি খাবে না? খাবে না। আর ইমাম শুনেলে শবে বরাতের রাত্রি তাদের জন্য যারা 365 দিন ঈশার নামাজ জামাতে পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য তুমি একদিনও নাই, তুমি বলছো শবে বরাতের রাতে ফাটিয়ে দেবো, তোর নামাজটা মেম্বার পেরুবে না।
আর যারা 5 ওয়াক্তের নামাজি তারা 4 রাকাত পড়ালি তাদের কামিয়াব পুরো রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক তাহাজ্জুদই বুঝেন, ওই জন্য হুজুরের যুগ থেকে শুনেছি তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। এই রাত 11টার সময় বউকে বলছে চা করে দে তো। কি হলো গো? বলে আমি তাহাজ্জুদ করব মসজিদে। বগলে বালিশ নিয়ে মসজিদে হাজির। কি বুঝলেন? বউ একা পড়ে আছে, ও মসজিদে আল্লাহ আল্লাহ করছে। ঝাঁটা জুতো খাবি কবরে। আমার নবীজিকে আল্লাহ এই নামাজ শিক্ষা দেয় নাই। কোরআন খুলেন সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন কোরআনে নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা আল্লাহ করেছেন, পৃথিবীর কোনো নবীর পয়গম্বরের প্রশংসা আমার আল্লাহ এত সুন্দরভাবে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা। তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে বললেন উঠে পড়ো, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক। কোরআনে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তাফসীরের মধ্যে আছে। তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। রাত্রি 1টা কিংবা 1:30টার পরে তাহাজ্জুদের জন্য উঠো। তোমার বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। রাত 11টায় মসজিদে চলে গেলে, 11:30টায় মসজিদে চলে গেলে বিবির হক বিবিকে দিলেন না, বিবি বঞ্চিত হয়ে গেল। ওই জন্য মুসলমান শুনেলেন, আপনি যদি মনে করেন রাত 2টোই উঠবো তাহাজ্জুদে, আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশা নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন, বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত, শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম। তা না হলে চলো কলকাতা টাউনে যাদেরকে শিক্ষিত মনে করছো, যাদেরকে স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদেরকে মনে করছেন এরাই সভ্যতায় আছে, তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোনো জাতি নেই। বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর তারা শুয়ে থাকে মদকে সুপার উপরে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনেক শিক্ষিত লোক বলছে এই মৌলবীরা কিছুই জানে না, এরা মাদ্রাসা ছাত্র। তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি। শুনে রেখে দেন, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, আমাদের কাছে নামাজ আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া আদর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে না টেকনোলজি কাজে আসবে, না তোমার নাসা, না তোমার বিজ্ঞান। আপনাদেরকে বলে দিই পৃথিবীর সঙ্গে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হচ্ছে আপনার আমার আখলাক চরিত্র। আজকে দেখে আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম করব না মায়ের নাম? তাড়াতাড়ি বলি বাপের নাম। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে কার দ্বারা? কার দ্বারা? বাপের দ্বারা। বাপের দ্বারা না বাপের দ্বারা না, ইনসানের পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা। আচ্ছা আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বলে? কথা বলে কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে কেন? একটা গাই যখন চড়তে যায় মাঠে, তার পালের মধ্যে থাকে 40টা যদি গাই থাকে, দুটো যদি 3টে ষাঁড় থাকে, সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে। করবে না করবে না? কথা বলে কার বাচ্চা কেউ জানে না কোন সাংসারের সঙ্গে মিলামিশা করেছে। এটা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে। একটা জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে, ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে আমাদের দেশে
ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মা রাস্তায় যাবে, যার সঙ্গে পারবে জিনা করবে, পারবে হোক রাস্তাঘাটে হোক জিনা করবে, তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, তার আর শুয়োরের মধ্যে পার্থক্য নাই, তার আর গরুর মধ্যে পার্থক্য নাই। আর আল্লাহ আপনার আমার জানোয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয় বাপের দ্বারা। অনেক মেয়েরা মনে মনে করে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? শুনেলেন হযরতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মেয়ে এলেন, একটু পানি ঢালুন তো, কিছু মেয়ে এলেন আর প্রশ্ন করলেন, হে ইমাম আপনি উত্তর দেন, কি একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একটা মেয়ে কেন 3টে বিয়ে করতে পাবে না? 4টা বিয়ে, 4টা পুরুষ রাখতে পাবে? উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন? তিনি পেরেশান হলেন, বলে এই উত্তর আমার কাছে নেই, কালকে এসো, কালকে উত্তর দেব। তো তারপরের দিন মেয়েরা আসলে ইনি বাড়ি চলে গেলেন, খানা খেতে বসেছে, মেয়ে দেখলো আব্বাজি খুব পেরেশান, সঙ্গে সঙ্গে তার আব্বাজিকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা আমি খুব বিপদে পড়েছি, মেয়ের একটা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারে। তার মেয়ে বললে, কালকে আমার কাছে পাঠা, আমার কাছে পাঠা, বলে উত্তর দিতে পারবে? একদম অবশ্যই 100%। তারপরের দিন যখন মেয়ের কাছে এসেছে, কি বুঝলে, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, তোমরা আমার বাড়িতে চলে যাও, আমার মেয়ের কাছে সেই উত্তরটা দিতে। মেয়েরা এসে বললে, বলুন একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাই না? একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পাবে। আচ্ছা আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউয়ের সঙ্গে 4 দিন মিলামিশা করে, 4 জনের বাচ্চা হলে ডাউট থাকবে যে এই বাচ্চাটা কার? কথা বলে 4টাই বাচ্চা কার থাকবে? একটাই বাপের থাকবে, থাকবে না থাকবে? একটাই বাপের থাকবে। শুনেলেন? আগে চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা এক কাজ করো, সবারই হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, বাটি। বললে, তোমরা নিজের স্থনে 1 বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলো, একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলে। তারপরে বললেন, তোমরা সবাই নিজের নিজের দুধ বার কর। সবাই ব্যর্থ। বললে, হে তুমি কেমন মেয়ে, পাগল নাকি? এই দুধগুলো কি আর বার করা যায়? সঙ্গে সঙ্গে বললে, হে পাগল নারী, তোমার কি বুদ্ধি নেই? হে পাগল নারীরা, যেমন তুমি দুধকে বার করতে পারবে না, সেই যুগ ছিল টেকনোলজির যুগ ছিল না, আধুনিক যুগ ছিল না, ডাক্তারির যুগ ছিল না। সেই যুগে তিনি পরামর্শ দিলেন, একটা মেয়ে তোমরা যদি 3টে স্বামী রাখো, এই বাচ্চাটা নিয়ে এই ঝামেলায় দাঁড়াবে যে বাচ্চাটা কার। তাই একটা মেয়ে 4টা পুরুষ রাখতে পারে না, একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলে, আমি দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা প্রোগ্রামে বলেছে যে এই মুসলমানরা 4টা বিয়ে করে, इसके ऊपर भी कानून होनी चाहिए। আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন, তারপরে বক্তব্য দিবেন। তা না হলে আমি তো ভাবি এর থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই, এর থেকে বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই। তা না হলে আমাকে যদি পছন্দ না হয়, তুমি কোনো ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো, যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও। ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। বিয়ে হয়েছে কটা? একটা। আপনার কটা? একটা। আমারও একটা। 4টা কার আছে? হাত তুলেন। কারো আছে? আরে না, হ্যাঁ বলুন। নেই। এটা জানা দরকার, 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কসম করে বলছি, শুনে যান ইতিহাস। আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বায়োডাটা আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মানুষ কতটা পাপ করবে, কত দূর এগোবে, আমার আল্লাহ জানেন না? জানেন না? কথা বলে সব জানেন। যাদের মনে হচ্ছে আল্লাহ জানেন না, তারা শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা।
যাদের মনে হচ্ছে আল্লাহ কিছুই জানে না, তারা শোনো এই আয়াতটা, সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাফসীরের মধ্যে আছে আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কাছে গোপন নেই। আল্লাহ তাআলা পুরো সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞান যেটা পায়, বিজ্ঞান মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে সৃষ্টি ভাববেন না, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু দিয়ে দিয়েছে। চলুন আগে। এখন বর্তমান যুগে আপনারা জানেন, মোবাইলে আমি কালকে অ্যাড দেখছিলাম, কলকাতা নামটা করব একটা হসপিটালে, আমি নাম করে লিখছি না, এখানে আমার নামে কেস কি বুঝলে? কেন? ভারত সরকার জায়েজ করার দিয়েছে, কিন্তু ইসলাম শরীয়তে জায়েজ নাই। কি শুনেছেন? যারা নিঃসন্তান, যাদের বাচ্চা হয়নি, এরকম লোক আছে না নাই? 10 বছর 12 বছর বাচ্চা হয়নি, কথা বলেন আছে না না? আছে, ছেলে হয়, তাদেরকে পরামর্শ দিচ্ছে তাদের আর কোনো চিন্তার কারণ নেই। তারা কি করবে? তোমরা আমাদের কাছে এসো, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, স্বামীর বীর্য নেওয়া হবে, অন্য একটার মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভ্রণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। সেই বাচ্চাটা 7 মাস বয়স হলে অপারেশন করে তুলে নেওয়া হবে, সিজার করে সেটাকে কাঁচের ঘরে রাখা হবে। তার বয়স যখন 1 বছর দাঁড়াবে, বাচ্চাটা যখন ছটফটে হয়ে যাবে, তুলে বার করে দিবে। যদি শরীয়ত জিজ্ঞেস করেন, ইসলামের পরিভাষায় জিজ্ঞেস করেন, এই বাচ্চাটা ইসলাম বলছে নাজায়েজ বাচ্চা, হারাম আওলাদ, ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি দেবে না। শুনেলেন? যদি বলেন হালাল পদ্ধতি কি? ওই চলবে, তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তুমি আর একটা বিবাহ করো, যদি তোমার প্রথম স্ত্রীর বাচ্চা না হয়, কিন্তু শব্দ আল্লাহ মধ্যখানে রেখেছেন, দুটো বিয়ে করতে পারো। কিন্তু যদি তোমাদের মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই বিবি। যদি মনে সন্দেহ হয়, যাদের দুটো বউ আছে তারা শুনে যান, যদি মসজিদে 5 কাতারে নামাজ পড়ে, আর যদি আপনি একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা দেন, লেকে নিয়ে যান, কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছু পাবে। 5 ওয়াক্তের নামাজি হলে দুটো বউকে সমান চোখে দেখতে হবে। যদি বলে হুজুর প্রমাণ দেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজের হুজরাখানায় বসে আছে। 9 জন বিবি একসঙ্গে হাজির হলে, ইয়া রাসূলুল্লাহ, একজন বিবি দাঁড়িয়ে বললেন, আমার একটা প্রশ্ন আছে। নবীজি বললেন, বলো। তোমরা তো আমার স্ত্রী। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন? এই প্রশ্নটা কঠিন না সহজ বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আল্লাহ রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এ আমার বিবিরা, তোমরা কালকে ফজরের পরে আসবে, আমি উত্তর দিয়ে দেব। বিবিরা চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী এশার নামাজ পড়ে প্রথমেই ঢুকলেন মা আয়েশার ঘরে, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে, হাতটা পাতো। হাতে দুটো খেজুর দিলেন আর বললেন, আয়েশা, আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। এরপরে চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে দুটো খেজুর, বুকে জড়িয়ে কপালে চুম্বন, আর নবীজি বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতেই দুটো করে খেজুর, কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। ফজর হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। নবীজি উত্তর দিলেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন করেছি, আমি তাকেই বেশি ভালোবাসি। সব বিবিরা মনে মনে হাসছে, আমাকে বেশি ভালোবাসে। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি, এটা নবীজি আদর্শ দিলেন, সমান চোখে দেখতে হবে। এটা নবীজির দ্বারা পৃথিবীর বুকে আদর্শ ছড়ালো। শুনেলেন? আমাদের দেশে যারা বলছে লিগেল বউ দুটো রাখলে এটা বলছে চলবে না, আমি আপনাকে প্রমাণ দেব। কলকাতায় ঘরে একটা বউ মদ
বাপের পাড়ে আর একটা বউ রেখেছে, ঘরে বিবি রেখে তারা পতিতালয়ে যাচ্ছে। যারা 4টা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, ওটা আমাদের দেশে জায়েজ আছে, কিন্তু লিগেল বউ রাখলে জায়েজ নাই। এই হারামখোররা নিজের বউ তো আছেই আছে, অন্য মেয়ের সঙ্গে 5টা মেয়ের সঙ্গে আফের আছে, সম্পর্ক আছে, রাত কাটায়, ওটা ওদের কাছে জায়েজ আছে। কিন্তু কেউ যদি লিগেল দুটো বউ রাখে, এটা হারাম। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাআলা হেফাজত করুন। শুনে রেখে দেন। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ এসে দাঁড়াবে, বাঁদির পেটে, কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আজকে কিন্তু ভারত সরকার পার্লামেন্টে পাস হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে। খবর নেন আপনার নেতাদের কাছ থেকে, আমি মৌলভী ইয়াসিন বলে গেলাম, নবান্ন থেকে শুধু নয়, গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব রাজ্য সার্কুলার জারি করে দিয়েছে, মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, আর মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশের একজন আর্টিস্ট, তার নাম আমি উচ্চারণ করব, কেন? সে মুসলিম আর্টিস্ট, তার একটা ছেলে পয়দা হয়েছে, জানেন কোথায়? কোথায়? তার বাঁদির পেটে 20 লক্ষ টাকা দিয়ে পেট ভাড়া করেছে, তার বীর্য নিয়ে তার পেটে ভরা হয়েছে, দিয়ে বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, আর হারাম বাচ্চা। কেন? মানুষের কাছে যখন অধিক পয়সা, সম্পদ চলে আসে, স্ট্যান্ডার্ডই চলে আসে, তখন মানুষ ওটাকেই আধুনিকরণ মনে করবে। নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির শরীরকে সুন্দর রাখার জন্য, কাজের মেয়ের পেটে, রাস্তায় একটা বাঁদির পেটে, রাস্তায় ঘুরে বেড়ানো একটা পাগলের পেটে বাচ্চা নিবে, কিন্তু নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিবে না। ওই নাজায়েজ বাচ্চাগুলোই সমাজে প্রকাশ পাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন, মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, নবীজি সাহাবীরা কেনেছিলেন, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, নামাজি ভর্তি হয়ে যাবে। সাহাবীরা বললেন চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন হবে? মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিসে হাদিসটা নবীজি বর্ণনা করেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, শোনো, তারা সুদ খাবে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর তারা মসজিদ ভর্তি করে দেবে, কিন্তু তাদের নামাজ আল্লাহর বারগাহে কবুল হবে না। বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে, আর তারা সুদ খেয়ে নিজেদেরকে বড় লোক বলবে, আর তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার, এমন একটা যুগ আপনার সামনে আসতে চলেছে, আপনি অনুভব করতে পারবেন না। কেন্দ্র থেকে রায় দিয়েছে, এরপর থেকে মুসলমান নয়, গোটা ভারতের যতগুলো নারী আছে, তারা 5 মাস পর্যন্ত পেটের বাচ্চা নষ্ট করতে পাবে, কোনো রকমের অপরাধ নেই। কলকাতা টাউনে যতগুলো ডাস্টবিন আছে, মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে, এইগুলোতে আর ময়লা থাকবে না, এইগুলোতে ভ্রূণ আর বাচ্চা থাকবে। রাস্তাঘাটে ব্যভিচার করবে, আর এরা অবাধে বাচ্চা নষ্ট করবে, আর ওই ডাস্টবিন গুলোই হসপিটালের ডাস্টবিনে রক্ত আর পুষ থাকবে না, খালি ভ্রূণ পড়ে থাকবে। কুকুরের মতো রাস্তাঘাটে জিনা হবে, শুরু হয়ে গেছে। দেখিয়ে দেবো প্রত্যেকটা পার্কে জিনা চলছে, জিনা। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা মিথ্যা বলে থাকি, আপনাকে আমি প্রমাণ দেবো, মোবাইল খুলেন প্রমাণ পেয়ে যাবে। আজকে হাজার হাজার মুসলমান যুবক কলকাতায় পড়াশোনা করে, হোস্টেলে থাকে, তারা ঈমান ধ্বংস করছে, নিজের যৌবন ধ্বংস করছে। বড় কষ্টের বিষয়। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, সরকার আইন করেছে 18 বছরের আগে মেয়েদের ছেলেদের বিয়ে দিতে পারবে। ছেলেরা আপনারা জানেন, উলামারা জানে, যারা আরবি কিতাব পড়েছে, আরবি কিতাবের মধ্যে আছে 9 বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালিগান করিবা, মানে বালিগ হব হয়ে যায়। যখন মেয়েটা 12 বছর বয়স আছে, ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আজকে যারা বলছেন মুসলমান বারে বারে, এই নাজিয়া ইলাহি খান হারামের औलाद, ये बोलছে मुसलमान 12-12 साल के बच्ची को निकाह करते और बलात्कार करते हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। বিয়ে করলে কখনো বলাৎকার হয়? আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি। আমি যখন বিয়ে করেছিলাম, আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি
অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে শরীর নষ্ট হয়ে যায়, তাদের রক্ত থাকে না, বাচ্চা পুষ্টিকর হয় না। বলে না বলে না, ডাক্তারের পরামর্শ দিচ্ছে, আমি দেখছি তো মোবাইলে ফেসবুকে তাদের অনেক ডাক্তারের বক্তব্য দিচ্ছি, পুষ্টিকর হয় না। আগেকার মানুষ মূর্খ ছিল, 9 বৎসরে বিয়ে হতো, 11 বৎসরে বিয়ে হতো। সেই হারামখোরকে কানটা ধরে নিয়ে এসে দেখাবো। আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল, বিয়ে হয়েছিল ওই 11 বছর 8 মাস থেকে 12 বছরের মধ্যে। কার বললাম? আমার দাদি শাশুড়ি। 7টা বিটি। কটা বিটি বললাম? কথা বলে না। 7টা আর 2টো বেটা। 7 আর 2 কত? 9টা। মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না, যা খেত তাই হজম হতো। ঠিক বললাম না? বললাম। এরকম আমি নয়, এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে। আমি বলবো আপনাদের বাপ দাদাদের বিয়ে ক বছর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, ছোটতে না বড়তে? কথা বলে। তখন ব্যভিচার কম ছিল ওই কারণে, তখন জিনা কম ছিল এটার কারণে, তখন বলাৎকার কম ছিল এটার কারণে। আজকে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে 18 বছরে এরা বালিগ রেখে দিয়েছে। এই 12 বছরে বালিগ হওয়ার পর থেকে 13 বছরে পা রাখছে। যৌন চাহিদা এলে এরা অবাধে মিলামিশা, অবাধে মিলামিশা আর জিনা করছে, জিনাই হচ্ছে। আপনি যতই বলেন হুজুর শিক্ষিত, শিক্ষিতরাই তো জিনা করছে। যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে, না, আপনার ছেলেকে এমন একটা আদর্শবান স্কুলে দেন, আলামিন মিশনে দেন, যেখানে নামাজ হবে, যেখানে কোরআন পড়তে পারবে, যেখানে সে ভালো ভালো শিখতে পারবে, ইসলামিক কালচারে থাকবে, আলামিনে দেন আপনার ছেলেকে। আপনি যে জায়গায় দিচ্ছেন বেঈমান আর কাফের তৈরি হবে, জিনায় লিপ্ত হবে, সমকামিতে লিপ্ত হবে। যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে, 100% অবশ্যই। আমারও মেয়ে স্কুলে পড়ে, আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব? আমার ভাই পড়া স্কুলে পড়ে, মাদ্রাসাতেও পড়ে, আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব? আমি শিক্ষার বিরুদ্ধে নয়, শুনে রেখে দিন, তোমাদের আদর্শের বিরুদ্ধে, তোমাদের আখলাক আর চরিত্রের বিরুদ্ধে আমি শিক্ষার বিরুদ্ধে নয়। তা না হলে আমি বললাম কি করে যে আলামিন মিশনে ভর্তি করো তোমার সন্তানকে? এখন মুসলমানদের সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনাদেরকে বলে যায়, ছেলেকে যদি বাঁচাতে চান একটু টাকা খরচ এখানে হচ্ছে, ওখানে একটু বেশি হবে। সব থেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজও থাকবে, কোরআনও থাকবে। আপনারা মনে করবেন হুজুর বলছে যখন, হুজুরের মনে হয় আলামিন আছে। আমার আলামিন মিশন নাই, আমি ওই জিনিস নয়। আমি মাদ্রাসা ছাড়া, আমি মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসা আছে। আমাকে আমার মাদ্রাসায় ছেড়ে দিবেন ফ্রি, 1 টাকা লাগবে না বোর্ডিং। কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে। আমি কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি, কয়েকটা, সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন? পরীক্ষা করে নামাজ আছে, রোজা আছে, দিনদার আছে। আমার বর্তমানে কাঁটাদিঘি মিশন আছে। কাঁটাদিঘি মিশনের যিনি মালিক আছেন, আমার সঙ্গে বন্ধুত্ব আছে, কথা হয়। এই আপনার খলতপুরে আলামিন মিশনে মাহমুদ আলী সাহেব আমার খুব ক্লোজ লোক, ফোনে কথা হয়, অনেকক্ষণ গল্প করি। উনি আমার মাদ্রাসাতেও টাকা দেন, আমার অন্য একজন শিক্ষক যায়, আমি যাব করে উনার বাড়ি মুলাকাত করতে যাওয়ানি, বেচারা খুব অসুস্থ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। তো আমি এই সমস্ত আলামিন মিশনগুলো দেখলাম। এখানে আপনার সন্তান গেলে নামাজও থাকবে, যে ছেলে নামাজ পড়বে, শুনেলেন কোরআনের একটা আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজটাকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, কে কে নিজের মালের বরকত চান? হাত তুলে দেবেন, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। মালের বরকত চান? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মালে বরকত দেখ। শুনেলেন 3টে কাজ করবেন। কটা বললাম? 3টে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার মালে বরকত দিবে। এক নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যাদেরকে মাল দিয়েছি সবথেকে প্রথমে কাছের গরিবের পেছনে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন।
এবং যারা এতিম আর মিসকিন থাকবে তাদের পেছনে ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর তোমাদের কাছে মুসাফির যদি হাত পাতে সেই হাতকে তোমরা ফিরিও না। আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না। আমি আমার বাড়ি থেকে এখানে রাস্তা হলো 194 কিলোমিটার, প্রায় 200ই ধরুন কম বেশি। আমি সবথেকে বড় মুসাফির। আমি আপনাদের কাছে শুনে নেন আল্লাহ মাল কাড়ে কখন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যখন মানুষ অপব্যয় করে আল্লাহ মালকে কেড়ে নেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভাইয়েরা যারা আল্লাহকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, এই বাবুদের জন্য, প্রোগ্রামের জন্য, কোরআনের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে হাত